আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই প্রোগ্রামের এই মঞ্চটাকে যদি একটা টেলিভিশনের সাথে তুলনা করি, আর এটাকে যদি আমরা একটা উঠোনের সাথে তুলনা করি, যে আমরা সবাই মিলে উঠোনে বসে টেলিভিশন দেখছি, তাহলে আমাদের ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায় যে 90 দশকে আমরা এমন করতাম, তাই না? শুক্রবার আসলে এলাকার সব ছোট বাচ্চা কাচ্চারা একসঙ্গে উঠানে বসে টেলিভিশন দেখতাম। শুক্রবারে আমরা আলিফ লায়লা দেখতাম, সিন্দাবাদ দেখতাম, এই ধরনের অনেক মজার মজার অনুষ্ঠান হতো। তো ওইটা একটা সোনালী যুগ ছিল, যে তখন বাংলাদেশে মাত্র একটাই চ্যানেল ছিল, সেটা হলো বিটিভি। এছাড়া অন্য কোনো চ্যানেল ছিল না। অন্য কোনো চ্যানেল যদি পাইতে হতো হয়তো বা ওই অ্যান্টিনার ছিল, কাউরে ওই তাল গাছের আগায় উঠাই দিয়ে অ্যান্টিনার একটু নাড়াচাড়া দিলে হয়তো ন্যাশনাল, ভারতের একটা ন্যাশনাল চ্যানেল আছে, ওইটা কোনো রকম ধরতো। তাছাড়া বিটিভি ছাড়া অন্য কিছু দেখা যেত না। আর ওই সময় এমন একটা পরিবেশ ছিল যে বিটিভিতেও সামাজিক অনুষ্ঠানগুলো খুব শালীনতা বজায় রেখে হতো। একটা ভদ্র পরিবার তার পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারতো, এমন একটা পরিবেশ ছিল, তাই না? কিন্তু যখনই আমাদের দেশে এই বাইরে থেকে স্যাটেলাইট চ্যানেলগুলো অনুপ্রবেশ শুরু করলো, এই বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, তো এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের দেশে অশ্লীলতা ঢোকা শুরু করলো। এখন চ্যানেলগুলোর এমন একটা পরিবেশ যে একটা ভদ্র পরিবার তার পরিবারকে সাথে নিয়ে দেখার মতো পরিবেশ কোনো চ্যানেলে নাই, ঠিক না? অশ্লীলতায় ছেয়ে গেছে এই টেলিভিশন জগৎটা। তো ওই সময়ের কথা যে যখন আমরা সেরকম উঠান ভর্তি শত শত দর্শক ছিলাম, সামনে চ্যানেল ছিল মাত্র একটা। আর আপনি এখন রুমের ভিতরে একা বসে থাকবেন, আপনার সামনে চ্যানেল শত শত, আপনি কোনটা রেখে কোনটা দেখবেন? তো বিটিভিরও সেই জনপ্রিয়তা নাই। বিটিভি এখন কেউ মনোযোগ দিয়ে দেখে না, সবাই স্টার জলসা আর জি বাংলা নিয়েই বসে থাকে। আর স্টার জলসা জি বাংলা আমাদের দেশ সমাজ তো নষ্ট করছে, আমাদের পরিবারগুলোও নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে আমাদের বউ শাশুড়ির সম্পর্কগুলো নষ্ট করার পিছনে এই স্টার জলসা জি বাংলার সিরিয়ালগুলো দায়ী। কারণ এদের এই সিরিয়ালগুলোর মধ্যে বউ শাশুড়ি কীভাবে দাঙ্গা লাগে তো এই সব কুটনামি শেখায়, ঠিক না? তো এইগুলো দেখে দেখে আমাদের মা বোনরাও নষ্ট হচ্ছে। তো আমি যেটা পরিবেশন করবো সেটা হলো যে একজন ভদ্র মানুষ, একজন রুচিশীল মানুষ একা একটা রুমের ভিতর বসে আছে, বসে সে টেলিভিশন দেখছিল। তো কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগছে না। কোনোটার মধ্যে খেলাধুলা, কোনোটার মধ্যে খবর, কোনোটার মধ্যে নাচ গান, কোনোটার মধ্যে সিনেমা, এই কোনোটার মধ্যে টক শো, কোনোটার মধ্যে রান্নাবান্নার অনুষ্ঠান। রান্নাবান্নার যে অনুষ্ঠানগুলো টেলিভিশনে দেখায়, কোনো রুচিসম্মত রান্না দেখালে তাও ভালো লাগে, ভালো কিছু শিখাইলে। ওই কেকা ফিরদৌসী নামে এক মহিলা আছে, কি দেখি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস ভিড়েতে ভরে কি যে বানায় দেখলি বমি আসে। তো যাই হোক, এই ভদ্রলোক একা একা রুমের ভিতর বসে টেলিভিশন দেখছিল। এখন কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগছে না, এই এক একটা অনুষ্ঠান। তো সে করছে কি, ওই 2-3 সেকেন্ড পর পর চ্যানেল পরিবর্তন করছে। তা আমি আপনাদের সামনে এখন যেটা পরিবেশন করব সেটা হলো এই যে 2-3 সেকেন্ড পর পর চ্যানেল পরিবর্তন করা হয়, তা কাকতালীয়ভাবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে যদি মিলে যায় তখন কেমন শোনাবে, এটা একটু আপনাদেরকে শোনাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কথা হুট করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো তখন বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে? তো সবাই রেডি? টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো। সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকাল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না পা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। এবার যে কথা বলছিলাম, তারপর আমরা ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল ও এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, গ্যাগরিয়াডারগোস তুন্দুরি কি লারাতে
আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টার্ট কাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশা এই সিডরে চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান। এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃধা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারাই এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।